আর গাজী নজরুল সাবর নামে এই পরিসরটা আল্লাহ তাআলা হযরতের দরজারে বুলন্দ করে দাও। আমরা তো খালি হয়ে গেছি, আমরা মুরব্বী হল নাই, আল্লাহ ওটা জায়গাও হলতে পুরা করে দাও। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ و اصحابہ وسلم. صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جناب صدر محترم, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, আল হক পরিষদ দিরাই উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলন আমি আপনাদের সামনে সময় উপযোগী একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অল্প সময়ের ভিতরে এই আয়াতের সামনে রাখিয়া সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনার খেদমত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি চন্দ্র মাসর মোবারক কয়েক মাসের মাঝে রজব মাসটাও মোবারক মাস, বরকতওয়ালা মাস। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেই সময় রজবর চাঁদ দেখতা আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মাস আমরা লাগি বরকতর মাস বানাই দাও, দুইটা মাসকে বরকতময় করিয়া দাও। আর যেহেতু বছর ঘুরাইয়া রজব পর্যন্ত আমারে জিতা রাখছো, পরবর্তীকারে আলম আমারে রমজান পর্যন্ত আমার হায়াতটারে লম্বা করে দাও, যেন রমজানের ফজিলত আমি পাই। অতএব এই মাস নবীর এই দুয়ায় এমনিও বরকতওয়ালা। আর লগইয়া এই মাসের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে আমরা নবীরে দিয়া এমন এক ঘটনা ঘটাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগির যত মুজিজা ওখল আছে তার মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমাইন এর মধ্যে নবীর ৬০টা মুজিজা খুবই বড় গুরুত্বপূর্ণ মুজিজা। আল্লাহর হাবিবের মুজিজার তো কোনো সীমা নাই। আল্লাহর ওলিয়া ফরমাইন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আচে খুবা হামা দারদ তু তনহা দারি। ঈসা আলাইহিস সালামর ফুক, মুসা আলাইহিস সালামর আতর কেরামতি এবং ইউসুফ আলাইহিস সালামর সৌন্দর্য, এটা সমস্ত আম্বিয়া কেরামর মুজিজা একখানা করলে যতখান আমরা নবীর একলাও তখান।
আবু জেলে আইয়া আতো ফাত্তর লইয়া কইছে ও মোহাম্মদ খো আতর মাঝে কিটা আল্লাহ নবিয়া ফরমাইছেন আমি আতো তোমার কি জিনিস এটা খোয়া লাগতো না বরং তোমার আতর ভিতরে কি আছে ওটাই কইব আমি খে আতর ভিতর থাকি পাথরে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মক্কার কাফির হল কইছেন আসমানের চান দুই টুকরা যদি করিলাও তে তোমার উপরে ইমান আনিলিম এটা একটা মানুষের খোয়া মানে বেকুফি ছাড়া কিচ্ছু নাই কিতা মাতই না আপনারা ওলা নাইনি জমিন থেকে বইয়া একটা মানুষে আসমানের চানটা দুই টুকরা করব এটা কোন কথা হইল কিন্তু আল্লাহর হাবিবে জমিন থেকে বইয়া আঙ্গুল দিয়ে খালি ইশারা করছেন আসমানের চান দুই টুকরো হয়ে গেছে এইভাবে নবীর যত জাতর মুজিজা আল্লাহ গঠাইল আইছিল সমস্ত আম্বিয়ায়ে কেরামর যত মুজিজা আম্বিয়া হলে দেখাইছেন তোর মধ্যে 4টা মুজিজা হইল আমরা নবী লাগি একেবারে খাস এর মধ্যে 1 নম্বর মুজিজা হইল নবীর জ্বলন্ত এবং জীবন্ত মুজিজা হইল কোরআনে কারীম নবীর জিন্দগির 23 বছরের জিন্দগি নবীর উপরে যে আসমানে কিতাব নাজিল হইছে কোরআন শরীফ এই কোরআন শরীফ ফর যে মুজিজা অন্য আম্বিয়া কেরামর কিতাবর এই মুজিজা নাই তার কারণ কোরআনে কারীম জেলা আসমানি কিতাব ঠিক সেইভাবে তাওরাত জবুর ইঞ্জিল ও আসমানি কিতাব তাওরাত নাজিল হইছে দাউদ মুসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল নাজিল হইছে ঈসা আলাইহিস সালামের উপরে জবুর নাজিল হইছে কেনানবাসীর লাগি দাউদ আলাইহিস সালামের উপরে জবুর নাজিল হইছে কেনানবাসীর লাগি দাউদ আলাইহিস সালামের যুগ লাগি তাওরাত নাজিল হইছে মিশরের মানুষ লাগি মুসা আলাইহিস সালামের যুগ লাগিয়া এবং ইঞ্জিল নাজিল হইছে বনি ইসরাইল লাগিয়া ঈসা আলাইহিস সালামের যুগ লাগিয়া কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন এটা কোনো দেশর লাগি নাই কোনো রাষ্ট্রর লাগি খাস নাই কোনো সময় বাদিয়া নাই আল্লাহ তাআলা আমরা নবীর উপরে কোরআন শরীফ নাজিল করছেন যদিও মক্কার মদিনাত কোরআন নাজিল হইছে কিন্তু মক্কা মদিনার কোরআন শরীফ না বাংলাদেশের মানুষেরও কোরআন শরীফ বাংলাদেশের মানুষের যেইভাবে আমেরিকার মানুষের ঠিক সেইভাবে আমেরিকার মানুষের যেইভাবে চায়নার মানুষের ঠিক সেইভাবে অর্থাৎ সমস্ত আম্বিয়ায়ে কেরামর কিতাব নাজিল হইছে অঞ্চল ভিত্তিক আর আমরা নবীর উপরে যে কিতাব নাজিল হইছে এটা হইল বিশ্বব্যাপী গোটা জগৎবাসীর লাগি কোরআন শরীফ নাজিল হইছে সমস্ত আম্বিয়ায়ে কেরামর কিতাব নাজিল হইছে তান যুগ লাগি আর আমরা নবীর উপরে যে কিতাব নাজিল হইছে এই কিতাব নাজিল হইছে কিয়ামতের ইসরাফিলের সিঙ্গার পুকুর আগ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামর কিতাব নাজিল হইছে বিশেষ জায়গাত যেমন জবুর নাজিল করবার সময় হজরতে দাউদ আলাইহিস সালামরে আল্লাহ হুকুম দিছেন এ দাউদ তুমি তোমার ইবাদত খানাত যাও যেন তুমি ইবাদত করো না তোমার উপরে কিতাব নাজিল করমু মুসা আলাইহিস সালামরে আল্লাহ হুকুম দিছেন তুমি তুর পাহাড়ে যাও ঈসা আলাইহিস সালামরে আল্লাহ হুকুম দিছেন তুমি তোমার বেডরুমও যাও এক এক বিশেষ জায়গাত নাজিল হইছে কিন্তু আমরা কোরআন শরীফ যেটা জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হইছে এই কোরআন শরীফ কোনো বিশেষ জায়গাতে আল্লাহ অর্ডার দিয়ে নাজিল করছেন না গারে হেরাত যেভাবে নাজিল হইছে ঠিক খাদিজাতুল কুবরার ঘরে নাজিল হইছে ঠিক আয়েশা সিদ্দিকার হুজরাত নাজিল হইছে ঠিক মক্কা শরীফের বাজারেও নাজিল হইছে মদিনার বাজারেও নাজিল হইছে উহুদের ময়দানও নাজিল হইছে হুনাইনের যুদ্ধত নাজিল হইছে বদরের ময়দানও নাজিল হইছে অর্থাৎ যে সময় যেন দরকার আল্লাহ তাআলা আমরার কোরআন শরীফে ও জায়গাত নাজিল করছে ঠিক এইভাবে এত বড় মুজিজাখানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে গেছেন কিতাব রইছে না গেছে মাথইন না রইছে নি ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল রইছে নি মুসার তাওরাত রইছে নি
দাউদ আলাইহিস সালামর জবুর রইছে নি? রইছে না। কিন্তু আমরার কোরআন আজ থেকে ১,৫০০ বছর আগে নাজিল হইছে। ১,৫০০ বছর আগে মক্কা মদিনায় যেইভাবে নাজিল হইছিল ঠিক সেইভাবে ৬,৫০০ মাইল দূর বাংলাদেশও ঠিক এইভাবে আছে না নাই? কিয়ামত পর্যন্ত রইব নি না রইতো নাই? ঠিক এইভাবে আসমানি কিতাব সমূহের হেফাজতের জিম্মাদার আল্লাহ নিছইন না, কিন্তু কোরআন শরীফের হেফাজতের জিম্মাদারি খে গছিছইন। আরো জুড়ে কোকা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ আল্লাহ তাআলা অক্ষরেরও হেফাজত করবা, কিয়ামত পর্যন্ত শব্দেরও হেফাজত করবা, বাক্যেরও হেফাজত করবা, অর্থেরও হেফাজত করবা, ব্যাখ্যারও হেফাজত করবা। বলা যায়নি মাথইল না? ইঞ্জিল শরীফ যদি আজ দুনিয়াত সকল গুণী একখানা করিয়া জ্বালাই দেওয়া হয়, তাওরাত যদি সবগুলো একখানা করিয়া জ্বালাই দেওয়া হয়, হিন্দু সকলের গীতা বেদ যদি একখানা করিয়া জ্বালাই দেওয়া হয়, বৌদ্ধ সকলের ত্রিপটক যদি একখানা করিয়া জ্বালাই দেওয়া হয়, তে দুনিয়ার সমস্ত খ্রিস্টানের ফাদরে মিলিয়া এখন ইঞ্জিল লেখা সম্ভব হইতো না। দুনিয়ার সমস্ত এহুদি সকলের পুপ মিলিয়া একটা তাওরাত লেখা সম্ভব হইতো না। দুনিয়ার সমস্ত হিন্দু সকল একখানে জমা হইয়া, সব ব্রাহ্মণ সকল এক জায়গায় জমা হইয়া, হিন্দুর পণ্ডিত সকল জমা হইয়া একটা হিন্দু ধর্মগ্রন্থ লেখা তারার পক্ষে সম্ভব হইতো না। দুনিয়ার সমস্ত বৌদ্ধিষ্ট সকল একখানে জমা হইয়া একটা ত্রিপটক লেখা সম্ভব হইতো না। ঠিক এইভাবে যদি আস্থা দুনিয়ার সমস্ত কোরআন শরীফ যদি কেউ এক বস্তার ভিতরে ঢুকাইয়া জ্বালাই দেয়, তে কোরআন শরীফ লেখা সম্ভব নি না সম্ভব নয়? জোরে কও। আলিমকল এক জায়গা তোয়া লাগবো নি? 12 বছরের 10টা ছেলে এক জায়গা তোয়া লাগতো নাই। 12 বছরের 3টা বুয়া যদি এক জায়গা তৈ যায়, আর একজনে কয় পড়ো আর দুইজনে কয় শুনো, তাইলে হুবহু গারে হেরাত যে কোরআন নাজিল হইছে ও কোরআন দিরাইর ও মাঠর মাঝে 3 ফুয়ায় বইয়া লেখে লিতে পারবো। ঠিক না? ঠিক নাই? এইলো আমরা নবীর বড় এক মুজিজা। সময় কম, এর লাগে আমি শর্ট করে যাই। আর 2 নম্বর মুজিজা আমরা নবীর সাহাবায়ে কেরাম। বড় মুজিজা আমরা নবীর কিতা মাথইল না? বড় মুজিজা আমরা নবীর কিতা। কোন নবী আবু বকর সিদ্দিকের মতো মানুষ বানাইতে পারছেন না, কোন নবী উমরের মতো ন্যায় বিচারক বানাইতে পারছেন না, কোন নবী উসমানের মতো দানশীল বানাইতে পারছেন না, কোন নবী খালিদ ইবনে ওয়ালিদের মতো এই জাতের মুজাহিদ বানাইতে পারছেন না, কোন নবী আবু হুরায়রার মতো এইভাবে বড় আলিম বানাইতে পারছেন না, কোন নবী হযরতে আলীর মতো ইবাদত গুজার বানাইতে পারছেন না, কোন নবী ফাতেমার মতো দানশীল মহিলা বানাইতে পারছেন না, কোন নবী সুমাইয়ার মতো বড় বাহাদুরি মেয়ে বানাইতে পারছেন না, কোন নবী বিল্লালের মতো কুরবানি করা ওয়ান্নাওয়ালা সাহাবী বানাইছেন না। আমরা নবী এক নাই, 2 নাই, 100 লক্ষ সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আস্থা উম্মতর হেদায়েতর কান্ডারি বানাইয়া তৈয়া গেছে। ঠিক নেই গান? হুজুরে ফরমাইন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইতাদাইতুম। আমি এমন একদল তোমরার কাছে বানাইয়া তৈয়া গেলাম, আমার 100 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে ও আখেরি জমানার উম্মত হল, আমি এমন সাহাবী হল তোমরার কাছে বানাইয়া তৈছি। আমার সাহাবায়ে কেরামর আদনা একজন সাহাবীরে যদি তোমরা ফলো করিয়া চলো, আখেরি জমানাত অন্ধকারও ফিতনা ফসাদর অন্ধকারও আমার সাহাবায়ে কেরামরে যদি জীবন আদর্শ বানাও, তাইলে সাহাবায়ে কেরামর আমলর বিশ্ব রৌডর মধ্যে উঠিয়া তোমরাও যদি তোমরার আমলর গাড়ি চালাও, তাইলে আমার সাহাবায়ে কেরামরে ফলো করার কারণে তোমরার আমলর গাড়ি জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছব। তোমরা দিক বেদিক যাওয়া লাগতো না। এই কারণে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুজিজার মাঝে বিশেষ এক মুজিজা, যেটা অন্য কোনো আম্বিয়া কেরামে বানাইতা অতই না পারছেন। আগেকার নবী হল উম্মত হল আসলানি না আসলা না?
ঈসা আলাইহিস সালামের হাওয়ারিন আসলানি না আসলানা, মুসার হাওয়ারিন আসলানি না আসলানা, মাতই না, ইব্রাহিমের হাওয়ারিন আসলানি না আসলানা, কিন্তু এখন জন্য নাম জানিনি আমরা কেউ, মাতই না। আমরা নবী এমন সাহাবায়ে কেরাম বানাইয়া তৈয়া গেছেন কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস মুসলমানে যেইভাবে জানে, কোরআন হাদিসের ইতিহাস যেইভাবে জানে, এমন সোনার মানুষ বানাইয়া তৈয়া গেছেন। আমরা নবী সমস্ত সাহাবায়ে কেরামর জীবন আদর্শ সমস্ত উম্মতে জানে, সাহাবায়ে কেরামর নাম জানে, সাহাবায়ে কেরামর নাম লইতে সম্মানের সাথে নাম লয়, ঠিক কিনা ঠিক নাই? এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2 নম্বর বড় মুজিজা সাহাবায়ে কেরাম, এই সাহাবী অন্য কোন নবী বানাইছেন না। 3 নম্বর মুজিজা আমরা নবীর খতমে নবুয়ত। কি মুজিজা? মাতই না, এই হার আর কেউরুরে আল্লাহ দিছে না। এই সনদ খতমে নবুয়ত, শেষ নবী, এর বাদে আর কেউ নবুয়ত পাইতা নাই। এই সনদ আল্লাহ তাআলা আমরা নবীরে দান করছে। এই জন্য আমরা নবীর আর একটা বড় মুজিজা। আর 4 নম্বর নবুয়ত, 4 নম্বর মুজিজা হইল আমরা নবীর বড় মুজিজা, যেটা অন্য কোন নবীর আল্লাহ দিছেন না, মেরাজুন নবী। কিতা আমি আয়াত পড়ছি, এইটা আর কোন নবী আল্লাহ তাআলা দিছে না। আসমানও দিয়া ডাকিয়া আল্লাহর নবী লগে আল্লাহ তাআলা দেখা সাক্ষাৎ করবা লাগিয়া আর কোন নবীরে আল্লাহ চান্স দিছেন না। যদিও ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ যদিও আসলা, মুসা কলিমুল্লাহ যদিও আসলা, মুসা আলাইহিস সালামরে ডাকিছেন, মুসা আলাইহিস সালামে দেখতা চাইছেন, আল্লাহ তুর পাহাড় তজল্লি ডালছে, তুর পাহাড় তজল্লি দিছে, কিন্তু সরাসরি আমরা নবী মুসার লগে আল্লাহর দেখা হইছে নি, মাতই না? কিন্তু আমরা নবীর হইছে নি না হইছে না, মাতই না, হইছে নি না হইছে না। ও আল্লাহ ফরমাই, ও মাসর 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রব্বুল আলামিনে ডাকিয়া নিলা, কেনে নিলা? এক এক নবীর এক এক উপাধি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর আমরা নবী এই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর হাবিব, এই আল্লাহর ইব্রাহিম আল্লাহর খলিল, ইব্রাহিম আল্লাহর, আর মুহাম্মদ আল্লাহর হাবিব। দুস্তর দুঃখ দুর্দশা আরো দুস্থ সহ্য করতে পারেনি, মাতই না? ইতিহাসের ফাতাত যেই বছর নবী মেরাজও যাইন, এই বছরটার নাম আছিল নবীর ভাষায় আমুল হুজন, চিন্তার বছর। কিয়র বছর? দুশ্চিন্তার বছর। কিয়র বছর? দুশ্চিন্তার বছর। মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহ নবীর 3 জন খলিজার টুকরারে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাইলা। একজন নবীর বিবি, একজন নবীর চাচা, একজন নবীর ছেলে, 3টা মানুষে দুনিয়া থেকে নিলা। নবী আইন মানুষটা ফিরিস্তা, আরো জুড়ে খাও, মানুষটা ফিরিস্তা, মানুষ। সেই মানুষ হিসাবে মানবিক কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মনমরা দুশ্চিন্তাগ্রস্ত আসলা। আমরা যেইভাবে এক ফুয়ার যদি বাপ মরি যায়, মা মরি যায়, ভাই মরি যায়, আশ্বাস মানুষে গিয়া তারে সান্ত্বনা দেই, মামার বাড়ির মানুষে আইয়া কইন একবার ভাইও আমরার বাড়ি কতদিন ঘুরি আইলে মন একটু ফ্রেশ হইব, ইতা কইনি, মাথইল না? বন্ধু বান্ধব কই আচ্ছা রে লইয়া যাও গিয়ে কতখান ঘুরিয়াও গি সিলেট থাকি, মন খান একটু পাতলা হইব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো সান্ত্বনা দিবার মতো মানুষ আসলা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে সান্ত্বনা দিবার মতো মানুষ আসলা। খাজা আবু তালেব এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে মক্কার কাফির হলে আবু তালিবরে ডরাইয়া বাধা দিত না। আর বারা যদি কোনো জাতর কষ্ট পাইতা গরো আইয়া আল্লাহ খাদিজাতুল কুবরায় সান্ত্বনা দিয়ে রাখতা। আল্লাহ তাআলা দুইজন রে কিছুদিনের ব্যবধানে দুনিয়া থেকে উঠাই দিল। নবীর খলিজার টুকরা নবীর আওলাদরেও দুনিয়া থেকে উঠাই নেওয়ার বাদে নবীর মন খান মরা গালোয়ার দিয়া বই তখন এ আল্লাহ আমার অখলে আমারে ফালাইয়া গেল কি একটা দুশ্চিন্তা আইছে নি না? আল্লাহ তাআলার হাবিবর এই দুশ্চিন্তা আল্লাহ তাআলার বরদাস্ত হইছে না। জিবরাইল বাটাই কইছে, জিবরাইল আমার বন্ধুরে একবার আমার কাছে লইয়াও, জায়গা বদলাও। খাদিজার মোহব্বত বেশি নবীর ভিতরে না আল্লাহর মোহব্বত বেশি? জোরে কও। আবু তালিবর মোহব্বত বেশি না আল্লাহর মোহব্বত বেশি? নবীর আওলাদর মোহব্বত বেশি না আল্লাহর মোহব্বত বেশি? আল্লাহর মোহব্বত বেশি। তো মোহব্বতর জাত যদি দেখইন, কম মোহব্বতর বেদনা যেটা এটা সারবা লাগে ঔষধ হইল বেশি মোহব্বতর খান্দা বিড়া, বেশি মোহব্বতর কিনারা লোয়া। পরবর্তীকারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই দুশ্চিন্তারে দূর করবা লাগিয়া যে আমার বন্ধু মনমরা হইয়া বই থাকতা, আল্লাহ কত মায়া করছেন যে আমার বন্ধু মনমরা হইয়া বইতা। সুতরাং আমার বন্ধুরে একবার আমি জাগা ডুলাইয়া দেই, সিলেট থেকে একবার কক্সবাজার লইয়া গিয়া ঘুরাইয়া লইয়াই, সিলেট থেকে একবার রাঙ্গামাটি ঘুরাই লইয়াই, নাই সুনামগঞ্জ থেকে একবার জাফলং দেখাইয়া লইয়াই, আমার বন্ধুর মন খান জাড়ি জুড়ি ঠিক হয়ে যাব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ও সময় ঠিক করলা, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুরে বাইতুল মুকদ্দাস ঘুরাইয়া লইয়া আইয়া একবারে 7 আসমানের উপরে লইয়া একবার বেড়াইয়া লইয়া যাও, যেন আমার বন্ধুর মন খান কি হয় ফ্রেশ হয়, আমার বন্ধুর মন খান ফ্রেশ হয়। ইলা দুশ্চিন্তাগ্রস্ত নবী আরো গেছেন, কিন্তু আল্লাহ তাআলা খেউরুরে আসমানও ডাকিয়া নিয়া সান্ত্বনা দিছইন না দিছইন? আল্লাহ সান্ত্বনা দিছইন না আসমানও নিয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখান খে কইছইন নবিয়া গিয়া যখন বেয়ের বাড়ি বেয়াই গেলে সিন্নির ফুটলা লইয়া যায়, মিষ্টির ফুটলা লইয়া যায়, নবিয়াও গিয়া দুস্তর বাড়ি গেছইন। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, তিনটা পেশ করছইন। আল্লাহ কইন বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা। আমরা বলিনি আত্তাহিয়াতু মাতইল্লা খে খার দান আগর 3 টুকরা নবীর হাদিয়া, বাদর গুলাম আদর 3 টুকরা খার হাদিয়া, আল্লাহর হাদিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী তোমার দুশ্চিন্তা দূর করবা লাগি আমি আল্লাহ তোমার উপরে সালামতি বর্ষিত করে দিলাম। আল্লাহ ডাইরেক্ট দিলা সালামতি শান্তি, তাইলে আর দুশ্চিন্তা রইবনি। এর বাদে পরবর্তীকার আলমে ফরমাইন নবীরে চাচা মারা যাওয়ার কারণে, বিবি মারা যাওয়ার কারণে, ছেলে মারা যাওয়ার কারণে, ও নবী তোমার মনের যে দুশ্চিন্তা, তুমি মনে করাই কোনো বিপদগ্রস্ত তুমি ওই যাবায়, আমি আল্লাহ তোমারে দেখাইয়া নিয়া তোমার এই বিপদগ্রস্ততা দূর করবা লাগি আমি তোমারে শুধু শান্তি দান করলাম না, লগইয়া আমার রহমত আর বরকত দান করি দিলাম। নবিয়ে বনে অনেক চিন্তা করেন বলে আমি একলা রহমত বরকত আর সালামত লইয়া যাইতাম কিনি, উম্মতে নবী ছিলাম না, একলা লইয়া যাইতাম নি? মাথইল্লা আছে নানি? বাপর বাড়ি ফুড়ি আইলে মেয়ে আইলে মায়ে দিয়া দে বহুত ওখানটা নিজ খাইছ, ওখানটা নিজ খাইছ, তো বুড়িয়ে কয় মাই আমার হৌরো লাগি কিচ্ছু দিতে আইলানি, খয়নি মাথইল্লা আমার হলি লাগি দিতে আইলানি। আচ্ছা তোর হলি দে ওখানে দিস। আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রে আল্লাহ রব্বুল আলামিনে সালামতির ফুটলা দিলা, রহমতের ফুটলা দিলা, বরকতর ফুটলা দিলা। আল্লাহর হাবিবে ফরমাইল আই আল্লাহ আমি একলা রহমত আর বরকত আর সালামত লইয়া যাইতাম নি, আমি একলা নিতাম নাই। আপনার সালামতি, আপনার রহমত, আপনার বরকত আমি আপনার সামনে বাটিয়া দিলে ইয়ার। আসসালামু আলাইনা ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার দেওয়া রহমত, তোমার দেওয়া বরকত, তোমার দেওয়া সালামতি আমি একলা নিলাম না, আমার নেক উম্মত হকলরে আমি হলেন বাটিয়া দিলাম, সবাই রে বাটিয়া দিলাম। ওখানেও গিয়া বুলছই না, মেয়েরাজ বন্ধুর বাড়ি গিয়াও সুখ বাড়িয়াও বুলছই না উম্মত রে। আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সমস্ত আম্বিয়ায়ে কেরামে উম্মতরে ওয়াজ করছেন বেহেশত আর দুজখর। আল্লাহ একজন, সবার দাওয়াত তো একটা, পয়গাম তো মাত্র একটা, সবার পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম তাকি লইয়া ঈসা পর্যন্ত সবার এক কলিমা। যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আইছেন, কলিমার লগে আম্বিয়ায়ে কেরামর নাম লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়্যুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু প্রথম টুকরা সবার এক দাওয়াত, ঠিক নি? কিন্তু কোন উম্মতর নবী, কোন নবীর উম্মতে যদি জিগায় ও মুসা তুমি তোমার আল্লাহ দেখছনি, ইব্রাহিমর উম্মতে যদি জিগায় ও ইব্রাহিম তুমি যে আল্লাহর দাওয়াত দিরাই আল্লাহ দেখছনি, ঈসা আলাইহিস সালামের উম্মতে ঈসারে যদি জিগায় ও ঈসা তুমি যে আমরারে অত দাওয়াত দিরাই তুমি তোমার আল্লাহ দেখছনি, মুসারে যদি আল্লাহ তার উম্মতে জিগায় ও মুসা তুমি তোমার আল্লাহ দেখছনি, ঈসায় কইবা আমি দেখছি না, মুসায় কইবা আমি দেখছি না, ইব্রাহিম খলিলুল্লাহ কইবা আমি দেখছি না, আদম সাফি ইব্রাহিম খলিলুল্লাহ কইবা আমি দেখছি না, ইসমাইল জবিহুল্লাহ কইবা আমি দেখছি না। কিন্তু মক্কার কাফির হলে যদি জিগায় ও মুহাম্মদ তুমি আমরারে আল্লাহর প্রতি অত দাওয়াত দাও, তুমি কিতাব বুঝিয়া দাওয়াত দাও, আল্লাহ একদিন দেখছনি, যেইভাবে বর্তমান নাস্তিকে কয় আল্লাহ দেখছনি, আমরা নবী কইতে পারবানি মেরাজের কারণে আল্লাহ দেখছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যদিও এইখান লইয়া ইখতিলাফ মুহাদ্দিসিনে কেরামের মাঝে, এক গুরু একবারে ডাইরেক্ট সরাসরি আল্লাহ লগে ওলা মিলাইছেন যে একটা তীর আর দনুক, তীরের দনুক আপনার কিতা কইটারে খাপ, খাপ আর সুতা, ও খাপ আর সুতা যতখান বেশ কম ও অতখান আল্লাহর লগে আর আল্লাহর নবী লগে বেশ কম আছিল। তাইলে আমরা নবী কইতে পারবো আমি আল্লাহ দেখছি, ঠিক না? ঠিক না মুসলমান? আমরার দেশে একটা কথা আছে, তুমি তাই তিনজন মুরব্বী যাও কি দেখি আইও, আমরা সবার দেখো হইব ওই নিয়নের সময় মাতো না, তিনজন যাও কি পরীক্ষা করি আইও, আমরা রাস্তা গ্রামবাসীর পরীক্ষা হয়ে যাব, তিনজনে ঘটনা দেখলেও আমরা দেখো হইব। আস্তা উম্মতর পক্ষ থাকি পরবর্তীকারে আলমে একজন মুরব্বী বানাইছে, ও নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হল তোমার আইবা, এটাই যদি জিকাইন আল্লাহ দেখছনি, তোমার সমস্ত উম্মতর মুরব্বী বানাইয়া আমি আমার গেছে আল্লাহ, তুমি দেখিয়া গিয়া কইও আমি আল্লাহ দেখছি। নবীয়ে দেখছনি? আরো জুড়ে খাও দেখছনি? নবী সত্যবাদী না মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ, সত্যবাদী না মিথ্যাবাদী? কতখান সত্যবাদী? মক্কার কাফির বেঈমান হলে জানতা কি বেশি দুশ্মনী নবী লোকে রাখতো, আল্লাহ নবীরে পাগল কইছে, আল্লাহ নবীরে বৌজাতর গালাগালি করছে, কিন্তু আল্লাহর হাবিবরে জীবনে কোনোদিন কোনো কাফিরে মিথ্যাবাদী কইবার সাহস পাইছে না, বরং আল্লাহর হাবিবরে আস্তা মক্কার জমিনও সমস্ত দুশ্মন হলে আলামিন সত্যবাদী বলিয়া উপহার দাম দিছে, ঠিক নি? ই নবী যদি সত্যবাদী হইন আইয়া কইন আমি আল্লাহ দেখছি, তাইলে মিশার সম্ভাবনা আসেনি? আরো জুড়ে খাওয়া আসেনি? ও আমার ভাই অকল বন্ধু অকল, পরবর্তীকারে আলমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতর লাগি মুরব্বী বানাইছেন। ও আমার বান্দা অকল, আমার নবীরে মুরব্বী বানাইয়া
তোমরা যে আমার ইবাদত করতাই কিতাব বুঝিয়া করতাই এর লাগি তোমরার পক্ষ থাকি মুরব্বী বানাই আমি আর সে মুআল্লার ডাকিয়া লইয়া গেলাম আওরে নবী আমারে দেখিয়া যাও আমি যে একজন আল্লাহ আছি ওখান তুমি গিয়া সাক্ষী দিবাই পরবর্তীকালে আলমে নবীরে মুরব্বী বানাইয়া আল্লাহ লগে মুলাকাত করাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতর লাগি আল্লাহ একজন আসেন বলি আল্লাহ প্রমাণ দিয়া দিছ বেশ দেখছো নি কেউ কত দুজক দেখছো নি মুসাই দেখছো নি ঈসাই দেখছো নি ইব্রাহিম খলিলুল্লাহ দেখছো নি মাতই না কিন্তু আমরা নবীও দেখছো নি লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবীরে আমি মেরাজও ডাকছি শুধুমাত্র মুখস্থ ওয়াজ করবা লাগি নাই সমস্ত আম্বিয়া কেরাম মুখস্থ ওয়াজ করছেন জিবরাইলের মাধ্যমে কিন্তু আমরা নবী শুধু জিবরাইলের মাধ্যমে ওয়াজ করছেন না মক্কার আবু জেলে যদি জিগাইতো নবী দুজক দেখছনি দূরত্বে আমরা নবী কইলাও না আমি দেখছি ঠিক নি জুড়ে কও এখনকার কোনো মুরতদ কোনো কাফির কোনো নাস্তিকে যদি জিগায় বেশ দেখছনি দুজক দেখছনি আমরা কইমু দেখছি বলে খেনে দেখছি বলে আমরার মুরব্বী সচক্ষে দেখি আইস ঠিক নি আমরার মুরব্বী দেখি আইসনি ই উম্মতর মুরব্বী নি আস্তা দুনিয়ার মুরব্বী আরে কোরআন শরীফ আল্লাহ কইছেন নানি আমি আম্বিয়া কেরাম থেকে আহদ মিসাক নিছি মোহাম্মদরে যদি নবী মানতে তোমার তান্ডে নবুয়তি দিব যে সময় নবী রে আমার মোহাম্মদরে নবী মানলে তুমি তাই জেলা সমস্ত রুহর এক কনফারেন্স আল্লাহ ডাকিয়া কইছেন আলাস্তু বিরাব্বিকুম এর ফরখানেও আল্লাহ বাকি সমস্ত নবী হল রু ডাকিছেন ডাকিয়া কইছেন রে ইটা তুমি তাই আদম থেকে লইয়া ঈসা পর্যন্ত আমি ঠিক করে রাখছি 1,24,000 আমি নবুয়তি দিতাম শর্ত একটা আছে বলে আল্লাহ শর্ত কিতা বলে আমার মোহাম্মদ রে নবী মুরব্বী মানা লাগবো আমার নবীরে নবী বানা লাগবো ওখান যদি করো তে তোমার তান্ডে নবুয়তি দিব তাইলে কুল কায়নাতর মুরব্বী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীরে ডাকিয়া নিয়া সুদকুর কোন শাস্তি হইব জেনাকুরের কোন শাস্তি হইব গমসুরের কোন শাস্তি হইব মিসামাত্রার কোন শাস্তি হইব এগুলো আল্লাহ দেখাইছেন না দেখাইছেন না আবার খার কোন শান্তি পাইবা কোন জাতর নিয়ামত ব্যস্ত পাইবা আওটা দেখাইছেন না দেখাইছেন না এখন যদি নবীরে কেউ জিগায় পক্কার কাফির হলে অত লম্বা লম্বা ওয়াজ করো এটা দেখছো নি তুমি আমরা নবী কিতা কইবা মাতো হুনায়ার দেখাই সমাননি হুনায়ার দেখাই সমাননি আমি ওটারে দেখলাম আমি সাদা কাপড় দিয়া পেছাই আর আপনারা হুঞ্চই নৌ জায়গা থাকি সোনার কাপড় দিয়া পেছাইল আস্তা দুনিয়ার মানুষ যদি কই সোনার কাপড় দিয়া পেছাইল আর আমি চৌকে দেখি সাদা কাপড় দি তো আমার জায়গা থাকি ওরাইতে পারবানি মাতই না প্যারা নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ডাইরেক্ট সবগুলা দেখাইয়া বেশ তোর শান্তি আর দুজখর শাস্তি এইগুলা দেখাইয়া আল্লাহ তাআলা নবীরে শক্ত বানাই দিছেন ও নবী যাও তুমি তো 2 দিনের নবী নাই তুমি তো মক্কা মদিনার নবী নাই তুমি তো শুধু তোমার জীবদ্দশায় নবী নাই তুমি কিয়ামত পর্যন্ত নবী এবং শুধু মক্কা মদিনায় নয় আস্তা দুনিয়ার নবী তুমি খালি মানুষের নবী নাই তুমি জিন্নাতর নবী আসমানের নবী জমিনের নবী গাছ গাছার নবী পশু পাখির নবী এই কারণে আমার কাছটা কি সবগুলা সচক্ষে দেখিয়া গিয়া ওয়াজ করো এই কারণে আল্লাহ মেরাজও ডাকাইছেন ডাকাইয়া আল্লাহ কিতা কইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্র ওই সত্তা যেইন রাত্রে প্রমাণ করাইছেন তান গুলাম রে কারে ভ্রমণ করাইছেন মাতই না আব্দুল অর্থ কিতা নবী গুলাম মোহাম্মদ কইলা না কেন আল্লাহ অত নিচর এক শব্দ দিয়া কইলা আসরাবি রাসুলি কইতা তাও তো হইতো একটা সম্মান হইতো মাতই না ইকার সম্মান হইতো না নি গাজীনগরের শেখ সাহেব না কইয়া আব্দুল কইলে কিলা লাগে না নি
মাতো না আমারে আপনারা খান সাহেব কোন নুর ইসলাম খান সাহেব রে খান সাহেব কইন এখন যদি কেউ সাধারণ মানুষের নাম ধরিয়ে ডাকে কিলা লাগবো আপনারা কিছু ওলা লাইলি আল্লাহ তালায় গুলাম তো নবী জেলা গুলাম আপনি আমি গুলাম নি না গুলাম নাই একটা কাফির সে গুলাম নি না গুলাম নাই একটা ইহুদি সে গুলাম নি না গুলাম নাই অর্থাৎ যে উপাধিটা একবারে বনিয়াদব রখলোর কাছে আছে ও উপাধিটা দিয়া আল্লাহ কইন আমি রাত্রে আমার গুলামরে ভ্রমণ করাইছি যাইতেও গুলাম কইন আইবার সময়ও আল্লাহ গীতা কইছেন আওহা ইলা আবদিহি মা আওহা যাইবার সময় গুলাম কইন আইবার সময় আল্লাহ গীতা কইছেন মাতো না গীতা কইছেন গুলাম যেইন এইন খুদা হইতে পারেননি মাতো পারেননি মুফাসসিরিনে কেরামে ফরমান পরবর্তীকার আলমে নবীর তো উপনাম তৈয়া আসল নাম তৈয়া মুহাম্মদ নাম তৈয়া রাহমাতুল লিল আলামিন নাম তৈয়া শাফিউল মুজনিবিন নাম তৈয়া আল্লাহর হাবিব রে আল্লাহ গুলাম কইয়া ডাকলা কেনে আস্তা দুনিয়ার মানুষরে জানাই দিলা কত বড় একটা ঘটনা আমি রাত্রের কিছু সময়ের ভিতরে ঘটাইছি বাইতুল্লাহ থাকি বাইতুল মুকদ্দাস থাকি একবারে মালায় আলা পর্যন্ত সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করাইছি কোনো মানুষের পক্ষে সম্ভব নাই সম্ভব নেই মাথইল্লা বাইতুল্লাহ থাকি বাইতুল মুকদ্দাস সারণ থাকি 7 আসমানের উপরে বর্তমান বিজ্ঞানের টেকনোলজির যুগে আজ পর্যন্ত মধ্যাকর্ষণ শক্তির উপরে কেউ উঠতে পারেন না ওই জায়গা সবগুলা ভ্রমণ করিয়া নবী কলতা দেখিয়া আইল্লা এই তো মানুষ নাই হয় ফিরিস্তা হইতা নাই আল্লাহর অংশ হইতা হয় ফিরিস্তা হইতা নাই কিতা হইতা আল্লাহ কিছু অংশ হয়তো চাচার ঘরের বাই হইবা বলা নেই মাথে না আল্লাহ তালা এই জন্য গুলাম কইয়া ডাক দিছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার গুলাম রে ভ্রমণ করাইছি এই খুদা নাই ঈসা আলাইহিস সালামর ক্ষমতা দেখিয়া বাবা ছাড়া মরিয়মর ঘর ঈসা জন্ম লইছেন খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামর ক্ষমতা দেখিয়া মার কুলোর মাঝে গুদর মাঝে মাত দেখিয়া ঈসারে আল্লাহর ফুয়া বানাই লিছে ঠিক নি মক্কার কাফির হলে ফিরিস্তা ওলর ক্ষমতা দেখিয়া ইতারে দেবতা বানাইছে ওই যে তারা 33 কোটি দেবতা কয় কোটি হিন্দু হলর দেবতা কতজন এবাদত করে কয়জনের মাত্র না এবাদত কয়জনের করে বা 12 মাসে 13 পার্বণ বলা লাইনি 12 মাসে 13 পার্বণে না হয় 1000-এর এবাদত করলো 33 কোটি দেবতার মাঝে যদি 1000-এর এবাদত করে তে বাকি দেবতা অকল খুশ হইতা না বেজার হইতা মাতে না বেজার হইতা যাই হোক আজান হয়ে গেছে গিয়া এই কারণে পরবর্তীকারে আলমে আপনার আমার নবীরে আমার শেষ কথা ও জগাত যে এই খুদা নাই এই কিতা এই গুলাম এই কিতা আল্লাহ নাই এর লাগি আব্দ হইছেন আল্লাহ এর লাগি আব্দ হইছেন তাই আমার মুলাকাস কথা ওখান সারাংশ ওখান যে আল্লাহর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা পয়গাম নিয়ে আইসইন এগুলা সচক্ষে দেখিয়া আইয়া না খালি উনাউনি কইসইন তাইলে এর মাঝে ইসলামের হুকুমের মাঝে কোনো সন্দেহ আসেনি আদেশ নিষেধে কোনো সন্দেহ আসেনি আল্লাহ তাআলা আমরা বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা।